কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল যেভাবে পার্টনারশিপ করলো অস্ট্রেলিয়ার মাটিতে, একেবারে অনবদ্য অনবদ্য। এই প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলাটা শেষ হয়ে গেল। ভারত প্রথম ইনিংসে ব্যাট করার পর দেখে মনে হচ্ছিল ভারতের পক্ষে জেতাটা এই ম্যাচটা খুবই কঠিন, কিন্তু ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং দেখার পর মনে হচ্ছে ভারতের জেতাটা অনেকটাই সহজ এবং ভারত জিততে চলেছে এই ম্যাচটা। অলরেডি এখন 218 রানের লিড নিয়ে নিয়েছে ইন্ডিয়া। এখন সেকেন্ড ইনিংসে 57 ওভার 172 রান, তা আবার কোনো উইকেট পড়েনি। যশস্বী জয়সওয়াল 90 রানে ব্যাট করছে, 193 বলে 7খানা 4 মেরেছে, 2টো 6 মেরেছে। আর এদিকে রাহুল 153 বলে 62 রান করেছে, 4টে 4। প্রথম ইনিংসে কেএল রাহুল ভালোই খেলছিল, দুর্ভাগ্যবশত আউট হয়ে যায়, কিন্তু সেকেন্ড ইনিংসে আর দুর্ভাগ্যবশত আউট হয় না। এবার সেঞ্চুরি করেই ছাড়বে কেএল রাহুল। এবার প্রথম সেশনটা কালকের খুবই গুরুত্বপূর্ণ। কালকের প্রথম সেশনের মধ্যে যদি এরা যদি ফিরে যায় 100 রানের মধ্যে অল আউট হয়ে যাবে, সেক্ষেত্রে 318 রান, তাও অতটা চেস করা অস্ট্রেলিয়ার পক্ষে চাপ হবে। তবে এবার যদি খারাপ বোলিং করে ভারত, তাহলে হারবে। এইখান থেকে হারার কোনো জায়গাই নেই বলে আমার মনে হয়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 104 রানে অল আউট হয়ে যায় 51.2 ওভারে। সেখানে অ্যালেক্স ক্যারি করে 31 বলে 21 রান। তারপর মিচেল স্টার্ক ভালো ব্যাটিং করে শেষে, মোটামুটি ভালো, 112 বলে 26 রান করে, 2টো 4। হার্ষিত রানার বলে আউট হয়। হার্ষিত রানা কলকাতার প্লেয়ার, মিচেল স্টার্কও কলকাতার প্লেয়ার ছিল, দুইজনই একই দলের প্লেয়ার, কিন্তু আউট করে। এইখানে এই জন্য দুইজনে হাসছিল দুইজনের দিকে তাকিয়ে। তারপর হলো ন্যাথান লিওন 16 বলে 5 রান, হার্ষিত রানা আউট করে। আর হ্যাজেলউড 31 বলে 7 রান, একটা 4 মারে। বুমরা 5 উইকেট নেয়। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড সব জায়গায় দুবার করে, সাউথ আফ্রিকা সব জায়গায় দুবার করে আর কি এই নিয়েছে, উইকেট নিয়েছে। স্বামী এখানে যদি থাকতো আরও কম রানে অল আউট হয়ে যেত। হার্ষিত রানাও খারাপ বল করেনি, ডেবিউ ম্যাচে ভালোই মোটামুটি বল করেছে, আরও শিখবে এই মনোজ তেওয়ারি কালকেই বদনাম করছিল এই হার্ষিত রানার, আজকে ভালো করে দিয়েছে, আজকে খেলার পর তারই প্রশংসা করছিল। এর জন্য খারাপ খেললে সমালোচনা হবে, ভালো খেললে প্রশংসা হবে। সিরাজ 13 ওভারে 20 রান দিয়ে 2 উইকেট। হার্ষিত রানা 15.2 ওভারে 48 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। নীতিশ কুমার রেড্ডি 3 ওভারে 4 রান দিয়েছে। সেভাবে কোনো পার্টনারশিপই তৈরি হয়নি ওদের। আর ভারত দারুণ এখন ব্যাট করছে, এখান থেকে হেরে গেলে অবাকই হবো। এখান থেকে জেতা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যে আছে না ভারতের ব্যাটিং ব্যর্থতা, এবার মিরাক্কেল হলে এখন অস্ট্রেলিয়া জিততে পারবে, তাছাড়াও জায়গা নেই। আর 3 দিন খেলা আছে, কালকেও যদি ভারত কালকের মধ্যে অল আউট হয়ে যাবে শিওর, অস্ট্রেলিয়ার হয়তো হাফ ইনিংস শেষ, 4 দিনের মধ্যে খেলা শেষ হয়ে যাবে।